হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্ন। আজ দেখো আমার কাছে আছে একটা হিউজ মাটির পট। এরকম ধরনের বড় পট ডেকোরেটিভ করা, ডিজাইন করা যদি তোমরা মার্কেট থেকে কিনতে যাও তাহলে তোমাদের সেটা ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাবে। কিন্তু এই ধরনের সিম্পল পট তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এবং সেটাকে বাড়িতে এনে কিভাবে নিজেরা ডেকোরেট করে এক্সপেন্সিভ পটের মতন সুন্দর বানাতে পারবে, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এর জন্য আমাদের লাগছে শুধু কয়েকটা অ্যাক্রিলিক কালার, পেন্সিল আর ব্রাশ। এর উপরে আজকে আমি পেচওয়াই পেন্টিং করে দেখাবো। পেচওয়াই পেন্টিংয়ের জন্য আমি সবচেয়ে প্রথমে ডিজাইনটাকে পেন্সিল দিয়ে করে নেবো এবং তারপরে ধীরে ধীরে কালার অ্যাড করব। তাহলে চলো চটপট শুরু করা যাক। তো বন্ধুরা, ড্রয়িংটা করতে করতে চলো পেচওয়াই সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। পেচওয়াই পেন্টিংটা প্রায় 400 বছরের পুরনো একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম। এটার ইনভেনশন হয়েছিল রাজস্থানের নাথওয়াড়া টেম্পল থেকে। পেচওয়াই ওয়ার্ডটা একটা সংস্কৃত ওয়ার্ড, যার মধ্যে পিচ কথাটার মানে হচ্ছে পেছনে বা বিহাইন্ড এবং ওয়াই মানে হচ্ছে ঝুলিয়ে রাখা বা হ্যাঙ্গিং। তাই এই আর্ট ফর্মটা সাধারণত মন্দিরে ঠাকুরের মূর্তির পেছনের দেওয়ালেই বানানো হতো। এই আর্ট ফর্মগুলোর মেন মোটিভ ছিল শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা, কাউ, লোটাস ব্লসম, এগুলো। এই সমস্ত পেন্টিংগুলো করে পেছনে মূর্তির পেছনে রাখলে মূর্তির শোভা আরও এনহ্যান্স হয়ে যেত। দেখো আমাদের পুরো পটটাতে ডিজাইনটা করা হয়ে গেছে। এরপর এটাকে আমরা কালার শুরু করে দেবো। আগেকার দিনে যখন মানুষ এই পেন্টিংগুলো বানাতেন তখন তাদের কাছে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, মানে যেমন অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার, এই সমস্ত ছিল না। সেই জন্য তারা সমস্ত ন্যাচারাল কালার ইউজ করতেন। ন্যাচারাল কালার মানে যেমন ধরো গাছের পাতা বেটে সবুজ রঙটা বানানো, বা বিভিন্ন রকম যে ফুল পাওয়া যায়, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা রকমের কালার হয়, সেই ফুলের পাপড়িগুলোকে বেটে বা সেটাকে ফুটিয়ে সেখান থেকে নির্যাস বার করে সেখান থেকে ন্যাচারাল কালার তৈরি করা। এই সমস্ত পদ্ধতিতে অনেক পরিশ্রম করে তারা এই সমস্ত ন্যাচারাল কালার বানিয়ে এই পেন্টিংগুলো করতেন। আর এই পেন্টিংগুলোতে দেখবে যেখানে গোমাতার গায়ে প্রচুর গয়না পরানো আছে এবং শ্রীনাথজির যে ছবিটা বানানো হয় সেখানেও মানে যত আভূষণ পরানো আছে সেইগুলো গোল্ড এবং সিলভার মেটাল থেকে সেটাকে ডাস্ট করে সেখান থেকেও ন্যাচারালভাবে কালার বানিয়ে সেইগুলো বানানো হতো এবং সেটা থেকেই ছবিটা আরও প্রমিনেন্ট এবং আরও এনহান্স লাগতো, আরও গর্জাস লাগতো। আজকে আমাদের কাছে ধরো এই সমস্ত কালারগুলো সম্ভব নয় পাওয়া, ন্যাচারাল কালার, এগুলো অনেক টাফ হয়ে যাবে। অনেক ইজি প্রসেস আমরা এখন অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার দিয়ে এই পেন্টিংগুলো করে নিই। সেই জন্য এখানে দেখবে যে অর্নামেন্টসগুলো আছে সেগুলো আমি মেটালিক কালার ইউজ করে করেছি, আর বাকিটা তো অ্যাক্রিলিক কালার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাচীনকাল থেকেই আমাদের ইন্ডিয়া আর্টের দিক থেকে কতটা রিচ। এবং তোমরা যদি প্রত্যেকটা স্টেটে যাও তাহলে দেখতে পাবে প্রত্যেকটা স্টেটেরই নিজস্ব নিজস্ব কিছু আর্ট ফর্ম রয়েছে। আজকে যেমন এখানে আমি রাজস্থানের পিছওয়াই দেখাচ্ছি, তোমরা সেরকম যদি অন্য কোনো আর্ট ফর্ম শিখতে চাও তাহলেও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি পরের ভিডিওগুলোতে নিশ্চয়ই সেগুলোর দেখাবার চেষ্টা করব।
আমাদের পটে আজকের পেচুই ডিজাইন একদম কমপ্লিট এবং এটা সাজিয়ে রাখার জন্য একদম রেডি। তোমরা যদি এরকম ধরনের পট কিনে নিজেরা ডিজাইন করতে চাও তাহলে এই ধরনের পট আমাদের স্টোরে তোমরা পেয়ে যাবে। আমাদের স্টোরের ফোন নাম্বার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এরকম ধরনের পট দেখো আমি আরেকটা ডিজাইন করে রেখেছি। এটাও একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, যেটাকে গন্ধ আর্ট বলা হয়। তোমরা যদি এই ধরনের আর্ট বা মধুবনী আর্ট যে কোনো রকম ধরনের আর্ট দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো টিউটোরিয়ালও নিয়ে আসবো পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো ক্রাফটের আইডিয়া নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।